সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশনে। সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইসরায়েলের আগ্রাসী অভিযান গাজায় যেন থামছেই না, বরং সর্বশেষ তারা বলছে যে তারা তাদের এই আক্রমণ রাফায় এক্সটেন্ড করতে চায়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা কিছু টার্গেটেড অভিযান রাফায়ও চালিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ তাদের এই পরিকল্পনার বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছে এবং সমালোচনা করেছে। সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জরুরি অ্যাপ্লিকেশন করেছে যে রাফায় ইসরায়েলের যে অভিযান এবং তাদের যে পরিকল্পনা, তারা যে বলছে আরও তাদের আক্রমণ এক্সটেন্ড করতে চায়, সেটা আইসিজের ইন্টারিম যে জাজমেন্ট বা অর্ডার ছিল সেটাকে ব্রিচ করেছে কিনা। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই বিশ্বের অধিকাংশ মানুষ ইসরায়েলের এই বর্বর হামলার প্রতি ক্ষুব্ধ এবং সবাই চায় যে প্যালেস্টাইনের সাহায্যার্থে এগিয়ে আসুক। বিভিন্ন জন তাদের অবস্থান থেকে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরকমই একটি উদ্যোগ টারহামলেটসে নেওয়া হচ্ছে এবং টারহামলেটস কাউন্সিলের প্রতি দাবি তোলা হচ্ছে যে তারা যেন প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে রেকগনাইজ করে। আমরা এই উদ্যোগটি নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে এটা কারা করছে, কেন করছে, টারহামলেটস কাউন্সিল আদৌ রেকগনাইজ করতে পারবে কি না, এবং যদি করতে পারে তাহলে কেন তারা সেটা এখনও করছে না, এবং এই রেকগনিশনের আলটিমেট ইমপ্লিকেশন কী। বিষয়গুলো নিয়ে অত্যন্ত আলোচনা করার জন্য অত্যন্ত মূল্যবান অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পরিচয় করে দিচ্ছি, তার পূর্বে স্মরণ করে দিতে চাই যে প্রোগ্রামটি আপনাদের জন্য। যারা টিভির সামনে বসে প্রোগ্রামটি দেখতে পাচ্ছে না, তাদেরকে আমাদের ওয়েবসাইট কিংবা অ্যাপ ডাউনলোড করে কিংবা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে গিয়ে দেখার, এখন এবং পরেও দেখার আমন্ত্রণ জানাতে পারেন। তা করতে হলে যেতে হবে TV1 UK, TV1 UK ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কিংবা TV1 UK অ্যাপের মাধ্যমে আপনারা প্রোগ্রামটি সরাসরি দেখতে পারবেন। শেষ হওয়ার পরে সুবিধা অনুযায়ী দেখতে পারবেন। আসুন বিলম্ব না করে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার ডানে আছে ফর্মার কাউন্সিলর অ্যাক্টিভিস্ট পুরমিয়া। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন প্রতিষ্ঠা সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি সাত্তার ভাই। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। ধন্যবাদ আপনাকেও। সাত্তার ভাই, আপনাকে দিয়ে আমরা শুরু করি। আপনি আমাদেরকে একটু আইডিয়া দিবেন যে এই 4 মাস হয়ে গেল, এখনও বন্ধ তো দূরে থাক, মনে হচ্ছে এখনও এটা পিক হয়নি। আক্রমণের গতি পরিধি বাড়ানোর কথাই কিন্তু ইসরায়েল বলছে, এবং সিজফায়ারের আলোচনা হওয়ার পরেও, দাবি ওঠার পরেও কিন্তু সেই দিকে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সর্বশেষ অবস্থাটা আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন। আমরা এই পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখন ইসরায়েলের যে অভিযানটা সেটি হচ্ছে একেবারে পিন পয়েন্ট করা হচ্ছে গাজার সর্বদক্ষিণের সাউদার্ন যে একটা স্মল বর্ডার টাউন রাফা, সেখানেই তাদের হামলা এখন ইজিপ্টের সাথে বর্ডার, তাই না? জি, কেন্দ্রীভূত, এবং সেখানে 1.5 মিলিয়ন মানুষ ইতিমধ্যে শেল্টার্ড তারা আছেন সেখানে এবং মানবেতর জীবনযাপন করছেন। বসবাস মানে তো আমরা জানি শরণার্থী হয়ে তাদের কি পরিমাণ অসহনীয় পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, এবং এরই মধ্যে কিন্তু বিমান হামলা চলছে, এরিয়াল বোম্বার্ডমেন্ট চলছে ইসরায়েলের, এবং তারা দাবি করছে গ্রাউন্ড একটা অভিযানে যাবে এরই মধ্যে, এবং তার জন্যে আমেরিকান প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সিভিলিয়ানদের জন্য প্রোটেকশনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু কি সেই ব্যবস্থা কোনো তরফ থেকে আসছে না। এমনকি আগ্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে তারা সিভিলিয়ানদের ইভ্যাকুয়েশনের জন্য একটা প্ল্যান রেডি করছেন, কিন্তু সেই প্ল্যানটি কিভাবে এই বেসামরিক নারী পুরুষ শিশু তাদেরকে বাঁচানো হবে, যারা কোনোভাবেই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের কিভাবে সুরক্ষা দেওয়া হবে, সেটি নিয়ে কেউ খোলাসা করে কোনো কিছু বলছেন না। আমরা দেখেছি আমেরিকান প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউকের ফরেন সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র নেতৃবৃন্দ বলছেন যেন রাফায় সিভিলিয়ানদের ক্ষতি না হয়, কিন্তু ইতিমধ্যেই গাজার অন্যান্য অংশে নর্দার্ন গাজা, সেন্ট্রাল গাজা, সব জায়গাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ কি আদৌ কখনো সম্ভব হবে? এখন রাফার
সিভিলিয়ানদের জন্য এদের এই সমস্ত কথাবার্তা আমার কাছে তো মায়া কান্নার মতো লাগছে। কারণ তারা ইচ্ছা করলে কিন্তু আজকে রাত্রেই ডেড স্টপ করে দিতে পারে এই যুদ্ধ, এই অভিযান, এই আগ্রাসী ভূমিকা। এবং এত মানুষের, বিপুল মানুষের প্রাণহানি, এ পর্যন্ত 29,000 মানুষের মতো 29,000 মানুষ প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে। এবং নির্বিচারে, বিনা বিচারে, অকাতরে মানুষের প্রাণহানি ঘটানো হচ্ছে। তার কোনো সুরাহা হচ্ছে না, সেটি আটকানোর কোনো সুরাহা হচ্ছে না। শুধুমাত্র আমরা দেখছি লিপ সার্ভিস, সিভিলিয়ানদের প্রোটেকশনের ব্যবস্থা করা হোক, এই পর্যন্ত। তো এই 1.5 মিলিয়ন মানুষের কি গতি হবে যখন স্থল অভিযান শুরু হবে? এরই মধ্যে ইসরায়েল তাদের যে কিছু কিছু অভিযানে, কমান্ডো অভিযানে 2জন হোস্টেজ জিম্মিকে উদ্ধার করেছে বলে তারা বলছে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটিকে খুব বাগাড়ম্বর করে দেখাচ্ছেন যে আমাদের এই যুদ্ধ, আমাদের এই অভিযান, গাজাতে আমাদের এই সার্বিক তৎপরতার একটা যৌক্তিকতা পাওয়া যাচ্ছে, উনি একটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। কিন্তু আমরা জানি ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে 3জন হোস্টেজ কিন্তু দে ওয়ার কিল্ড। তারা সাদা পতাকা উড়িয়ে সামনে এসেছিল, কিন্তু তারপর ইসরায়েলি বাহিনী তাদের গুলি করে মেরে ফেলেছিল 3জন হোস্টেজ, কিছুদিন আগের কথা। তো এটা একটা সম্পূর্ণ অপরিকল্পিত, গাজার জনসংখ্যাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, নির্মূল করার জন্য একটি অভিযান বললে আমার মনে হয় কোনোভাবেই অত্যুক্তি হবে। ঠিক আছে। পরিমে আমরা মানে ইসরায়েল তো, অন্তত ইসরায়েলের বর্তমান যে গভর্নমেন্ট, এর অধিকাংশ মেম্বার বা অধিকাংশ কিনা এক্সাক্ট ফিগার আমার জানা নেই, বাট এর অনেক প্রমিনেন্ট মেম্বার they've made no secret that they want to have whole of Gaza and the West Bank as part of Greater Israel. এবং অনেকেই যারা প্রো প্যালেস্টাইনিয়ান ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন সময় তারা বলেছে যে আলটিমেটলি দিস ইজ হোয়াট দেয়ার গোল ইজ। এবং এখন পর্যন্ত হোয়াট দে হ্যাভ ডান নিডস টু বি সিন ইন দ্যাট কনটেক্সট। তো রাফার তাদের যে মানে ইচ্ছা, যেটা আমরা যে উইশ উই হ্যাভ হার্ড ফ্রম নেতানিয়াহু দ্যাট দে ওয়ান্ট টু এক্সটেন্ড, ডু ইউ থিঙ্ক, আই মিন আপনার কি মনে হয় যে এরা এটাকে জাস্ট ওই তাদের যে অবজেক্টিভ হামাসকে ডিসমেন্টাল করার জন্য, না ইজ ইট পার্ট অফ এ ওয়াইডার স্ট্র্যাটেজি? It will be part of a wider strategy. So আমি কিছু সিলেট ইজ ফাইন, সিলেটি আমাদের সাথে ফাইন। সো এই জিনিস আপনি দেখতেই বলেন 75 বছর ধরে এই জিনিস চলে, আর আপনি দেখতেই বলেন দেশের নিয়ত আপনি জানতে পারবা, দেশের কনস্টিটিউশন পড়লে, আপনি ইসরায়েলের কনস্টিটিউশন পড়লে ইনো দেখবা যে যারা ইনো 2 বছর ধরে থাকরা, যারা জাগা জমিনের জাগার তারার প্রুফ আছে যে তারা ওনার, এরার কোনো অধিকার নাই। কারণ হইলে যে তারার নাম হইলে আব্দুল্লাহ, আর নাই মহিলা হইলে তাহমিনা, তারা আরব সাউন্ডিং নেম, তারা হইলে খ্রিস্টান হইতে পারেন আর না মুসলমান হইতে পারেন, ইনো খ্রিস্টান আছেন, এরার কোনো অধিকার নাই। বা আপনি যদি নিউ ইয়র্ক ব্রুকলিন থাকেন, আর নাই লন্ডন থাকেন, আর নাই প্যারিস থাকেন, আপনি দেখাইতে পারেন যে আপনার একটা নাম হিসাবে একটা কানেকশন আছে। আপনি ইউ ডোন্ট হ্যাভ টু বি প্র্যাকটিসিং পারসন অফ জুইশ হেরিটেজ, আপনার ফুল রাইট। আপনি গিয়ে আপনি জায়গা দখল করতে পারবা, আপনি মানুষের গড়তাহীন বা করিয়া তারা গড় নিতে পারবা। প্রায়র ইভেন কালকে আমি দেখছি একটা প্রোগ্রাম, নিউ ইয়র্ক তাহিন এক ফ্যামিলি আইয়া বুড়া বেটির ঠাইত গড়তাহীন বা করিয়া দিয়া তারা জায়গা দখল করে লেছে। সো জিনিসটা কি জানে যে দেশের কনস্টিটিউশনে হয় জানে জানে two types of people, একটা লিগে dehumanization আর একটা লিগে superior people. Then no matter what, no matter whoever's in charge, exactly, they're going to carry on with this project. They're going to carry on with the project. And let's say what it is. Actually, this is a colonial project. That's what it is. Then it the irony then 1947 then ভারতের ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, 20th century then বিভিন্ন দেশের স্বাধীনতা, 12 বছর then একটা colonial একটা project শুরু হয়েছে। then আমরা দেশ UK গভর্নমেন্টে তারা blessing there, they set up a colonial project. That's what it is. And regardless of whoever's in charge,
আপনি নেতানিয়াহুরে বদলাইতে পারবা, আপনি এহুদ বারাকরে আনতে পারবা, আপনি জেসার আনতে পারবা, the policy is going to continue. Because policy for 70 বছর ধরে Well, চলে। the expansion and settlement and the continues. support of this policy by the UK government has been continuing for over 100 years. Yep. Balfour Declaration tahir. Yes. This racist colonial endeavor. Look, look, we've So it's regardless of whoever it is, regardless of whatever eyewash or whatever statement our government, the UK government, is flying arms from Cyprus Yep. to Israel. The US government is supplying arms, regardless of whether there was a court judgment saying that there's a plausible genocide. They're supplying arms. They've defunded. They cut off food, water, by defunding the agency that gives food. So, Yep. in a situation, they're not a genocide or they're manush starving. Court judgment or badurdin. আমরা সরকারে look, তারা পয়সা কাট I don't look. We've regardless of discussed. this is not a Netanyahu we've issue. discussed It is a structural issue. We've discussed the Palestine issue many times, and we'll discuss again and again. And unfortunately, the time we have, we can't discuss all of that. But what So I'm let's just saying is no. gonna I understand. continue. I understand. But look, we need to focus on the current situation. And one of the things that we have seen over the last few days is that, at least in terms of lip service, if not more tangible, there seems to be a shift. Do you see a shift? No, in no. the narrative? যদি তারা যদি চাইতে তারা খালকে একটা স্টপ করতে পারবো। Yep. Israel doesn't have the economy or the infrastructure to carry on this warfare. All the arms, all the logistical support is coming from Europe, and it's coming from not America. all the arms, some of the arms. Majority of the arms, because আপনি দেখতে পাবেন কত হিরোশিমা তাহিন আরো বেশি বোম ফালানো হয়েছে। That's how much tonnage of weapons have been used. If tomorrow the American government says you cannot use our weapons, we stop the arms supply, Khalke it stops. If tomorrow the British government picks up a phone and says you can't use our base in Cyprus, under surveillance you can't use our base to move the weapons, this issue stops. If tomorrow the German government says we're going to stop all your funding, we're going to stop all your logistics, this stop. Let's be realistic. German government isn't really funding much. German government funds since the Second World War has been giving logistical support. So, if the EU says we're not going to trade with you, we're not going to take your oranges, we're not going to take your dates, tomorrow this stops. So they can stop it. But the reason why they don't stop it is because they think they could get away with it. And that's where we as public have to come and hold our Right. elected accountable to account. সাত্তার ভাই, আপনার কাছে আসি। জি। একটা বিষয় যেটা হলো যে এটা তো অস্বীকার করার সুযোগ নাই যে সার্টেনলি আমেরিকান অ্যান্ড ব্রিটিশ যে টোন যেটা ছিল শুরুতে, হ্যাঁ, এটাতে একটা চেঞ্জ আসছে। যেমন আজকে কয়েক ঘন্টা আগে ডেভিড ক্যামেরন বলেছে যে যদি ফুড সাপ্লাই বন্ধ করা হয়, দেন দ্যাট উড কনস্টিটিউট এ ওয়ার ক্রাইম। এর আগে কোনো ব্রিটিশ মন্ত্রী অন্তত এত স্ট্রংলি স্পেসিফিক্যালি এটা বলেনি। বাইডেন অ্যাগেইন সে বলেছে যে তারা এটা কোনোভাবেই, অলদো হি পুট এ ক্যাভিয়েট, যে একটা আনপ্ল্যান্ড ইয়ে ছাড়া, কোনো স্পেসিফিক প্ল্যান, সিভিলিয়ানদেরকে রক্ষা করার প্ল্যান ছাড়া তারা এটাকে সাপোর্ট করবে না। পাশাপাশি আমরা একটা ফল আউট কিন্তু দেখতে পাচ্ছি, যেমন লেবার আজকেও তারা দুইজন পার্লামেন্টারি ক্যান্ডিডেটকে তারা মানে রাইট রং এ যাচ্ছে না, বাট ইট শোজ দ্য পার্টি ইজ স্ট্রাগলিং উইথ দিস ইস্যু। এবং ইনক্রিজিংলি ইউএসএও কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভিতরে ইন্টারনালি দেয়ার ইজ এ গ্রোয়িং ডিসকোর্স। তা আপনার কি মনে হয় যে আমরা অন্তত বিট স্মল বাট একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, কিছুটা হলেও পলিসির মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি? হ্যাঁ, দৃশ্যমানভাবে কিছুটা হলেও দেখা যাচ্ছে, কিন্তু অদৃশ্যভাবে আমরা জানি এই অদৃশ্য শক্তিগুলোর কি পরিমাণ শক্তি তারা ধারণ করে। তারা ইচ্ছা করলে যে কোনো সময় ওটা ডেড স্টপ করতে পারে। এখানে মানুষের প্রাণের বিষয় জড়িত, কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে, ছোট বাচ্চা, মহিলা, ২৮,০০০-এর উপরে লোকজন ইতিমধ্যে। সেটাই তো, সেখানে এত ডিপ্লোম্যাটিক কথাবার্তা। যদি ইউক্রেন যুদ্ধ নিয়ে কী করলো তারা, পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, এই ইউকে, তারা কি করলো? যখন একটা
অ্যাক্টিভ ওয়ার জোনে পর্যন্ত ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন তিনি গেলেন, ইউক্রেন ভিজিট করলেন। তো তাদের মানবতা, মানবিকতার জন্য তাদের এত দরদ, কিন্তু 28,000 মানুষ মারা যাওয়ার পরেও তাদের বিবেকটা জাগবে না? তারা এই ধরনের ছোটোখাটো কথা, ডিপ্লোম্যাটিক কথাবার্তা, ডিপ্লোমেসির আড়ালে নানা রকমের, আমরা তো জানি না ভিতরে আর কি হচ্ছে। সুতরাং যতক্ষণ না কার্যকর, আপনি যে তাদের কথা বলছেন, মানে প্যালেস্টাইনের যে নেইবার যারা আছে, হোয়াট আর দে ডুইং? তারা কিছু করছে না কেন? তারা তো সবাই একই গ্রহ উপগ্রহের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। এই যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো বলেন, তাদের যদি সত্যিকারভাবে কোনো ভূমিকা নেওয়ার মতো শক্তি থাকতো, অবস্থান থাকতো, ইচ্ছা থাকতো, তাহলে তো পরিস্থিতি আজকে এতটুকু পর্যন্ত কিন্তু গড়ায় না। কিন্তু তারাও তো সবাই ইসরায়েলের শক্তির যে উৎস, এই আরব দেশগুলোর অসহায়ত্বর উৎস ওই সে একই জায়গাতেই। সুতরাং তারা কিভাবে কাজ করবে? এই যে 8-10টা সারাউন্ডিং যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো আছে, তাদের একমাত্র ইসরায়েল এবং হামাসের মধ্যে নেগোসিয়েশনের জন্য কাতারে, দোহাতে আর কায়রোতে, ইজিপ্টে এই দৌড়ঝাঁপ চলছে। এই তো এই পর্যন্তই। এবং প্রথম দফা জিম্মি বিনিময়ের কাজটা করা ছাড়া এ পর্যন্ত আর কোথায় তারা সাকসেসফুল হলো? যতক্ষণ না পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিছুটা এইড ইউনাইটেড নেশনসের মাধ্যমে তাদেরকে ভেতরে যেতে দিল, এই পর্যন্তই। তো এখন তো ট্রিকলিং, এটা তো কিছু 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 করে যাচ্ছে। জাতিসংঘ তো বলছে যে একটা দুর্ভিক্ষ হবে, পিপল আর স্টার্ভিং। দুর্ভিক্ষ অলরেডি হচ্ছে, লোকজন অলরেডি না খেয়ে মরছে, অনেক জায়গায় কোনো খাবার নেই। এবং একটা মানে জনসংখ্যা এদিক থেকে ওইদিকে, হ্যাঁ, এদিক থেকে ওদিকে দৌড়ঝাঁপ করছে মানুষজন, মানে প্রাণ বাঁচানোর জন্য এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, কোথাও নিরাপত্তা নাই। এবং শুধুমাত্র খাবার তো না, জীবন ধারণের জন্য যে আরও জিনিস কতগুলো দরকার, আরও কতগুলো ওষুধপত্র থেকে শুরু করে মানুষের প্রাত্যহিক দৈনন্দিন জিনিসপত্র দরকার, সেগুলো কোনোটারই তো কোনো রকমের সরবরাহ নেই। ঠিক আছে, তাইলে Purmia, we've seen some strong language coming from Egypt lately, including that if there is an extension of attack in Rafah, Egypt might reconsider its treaty with Israel. I think the 1966 treaty that effectively established some degree of relationship between Egypt and Israel. How do you see that? Is that an escalation of how the neighbors are reacting? We've also seen the UAE ambassador to the UN who said unless there is a irreversible progress towards realizing an independent Palestinian state, the Arab countries will not commit to a post-war rebuilding of Gaza. But even then, she defended the relationship between Qatar and Israel. So what I'm saying is, these comments, do they mark a degree of shift or not, or a lot of hot air? আমরা কিছু রিয়ালিটি আনি, জেনোসাইড একটা জেনোসাইড অর্থ হইল কি জানে এক জাতির জানে ধ্বংস করা। সো ইন্টারন্যাশনাল ল আপনি যদি দেখলে জানে সকলের একটা দায়িত্ব আছে ইনসানিয়ত হিসাবে এই জিনিসটা আটকানি ফিজিক্যালি ইফ পসিবল। So words are not going to stop it. আমরা দেখতাম জানে ইয়েমেন হইলে কি ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রি, বাংলাদেশটাই আরো গরিব। Bangladesh is poorer than Bangladesh. War torn for years now. Yeah. But they took unilateral action to stop all shipping, to stop the genocide. According to the Genocide Convention, they've taken action to stop shipping. Obviously our government has taken a different stance, but this shows because what is at stake. Then if there's a genocide, words are not going to cut it. So I'm sorry. Like there are people. If the Arab countries said we're going to stop normalization, তারা যদি কইতেন আমরা ইসরায়েলের লগে কোনো রিলেশনশিপ নাই, UAE, Saudi Arabia, Egypt, সলতা বাতিল, we're going to ambassadors. Yeah, but can they really say that? Tomorrow the action stop. Well, thing is, it's a matter of will, isn't it? If the Houthis in the mountains of Yemen can basically stop shipping to Israel, then I'm sure rich countries like Egypt or UAE or Saudi Arabia can do relatively. Okay, we'll come to this point in a moment. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আমরা ইসরায়েলের যে আগ্রাসী আক্রমণ প্যালেস্টাইনে সেটা নিয়ে আলোচনা করছি, সর্বশেষ পরিস্থিতি আমরা বোঝার চেষ্টা করছি। বিরতির পর আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বিরতির পর আবার আপনাদেরকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা প্যালেস্টাইনের সিচুয়েশন নিয়ে আলোচনা করছি। ইসরায়েলের আগ্রাসী হামলা এই পর্যন্ত প্রায় 30,000-এর কাছাকাছি প্রাণ কেড়ে নিয়েছে এবং নিখোঁজ বা রাবলের নিচে পড়ে আছে হয়তো আরও হাজার হাজার মানুষের মৃতদেহ। স্বভাবতই আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই সিচুয়েশন দেখে, বিশেষ করে এমন একটি অবস্থা যেখানে আমরা সবাই ফিল করি যে কিছু হওয়া দরকার, কিন্তু আমাদের কারোরই আসলে খুব বেশি কিছু করার নেই। তো এই অবস্থায় বিভিন্ন জন বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যার যার অবস্থান থেকে চেষ্টা করছে এই সিচুয়েশনের আসলে একটা সমাধান আনা যায় কিনা। এর পার্ট হিসেবে আমরা আজকে আলোচনা করছি যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব যে টাওয়ার হামলার একটি উদ্যোগ নেওয়া হয়েছে সেটি নিয়ে। আর তার আগে ভেরি ব্রিফলি একটা সিচুয়েশন আমরা যেটা দেখলাম যে ইসরায়েলের অ্যালিগেশনকে সামনে রাখা ওয়েস্টার্ন অনেক গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের সরকার এবং ইউএস সরকার, আনরা ইউনাইটেড নেশন রিফিউজি এজেন্সি, যেটা স্পেসিফিক্যালি প্যালেস্টাইনিয়ানদের জন্য, নট পার্ট অফ দ্য ওয়াইডার ইউএন রিফিউজি এজেন্সি, ক্রিয়েট করা হয়েছিল এবং কিছু অ্যালিগেশন যেগুলো এখন পর্যন্ত কিন্তু প্রুফ হয়নি, এখন পর্যন্ত কনক্লুসিভ কোনো প্রুফ হয়নি এবং আনরা অ্যাকসেপ্ট করেছে যে অ্যালিগেশনের আলোকে কোনো তদন্ত সম্পন্ন হওয়ার আগেই তারা অনেক স্টাফকে চেক করেছে। এইগুলোকে সামনে রেখে আনরার ফান্ডিং বন্ধ করে দেওয়া হলো এবং দাবি করা হচ্ছে যে এটাতে আলটিমেটলি এইড ডেলিভারিতে খুব একটা এফেক্ট করবে না। I want to hear from you, do you have any idea what has been the impact of this assault on UNRWA? And it's not just the funding, their offices has also come under fire, their schools been attacked and so on. আমি যেটা শুনছি জানে তারা যদি ফান্ডিং যদি বর্তমানে তারা ফান্ডিং আছে 1 মাসের লাই, 1 মাস বাদে যদি ফান্ডিং যদি রিস্টোর হয় না, they will collapse as an agency and they won't. তারা একটা খানি ডিস্ট্রিবিউশন শেল্টার মানুষের বেতন দেওয়া একটা তারা কন্টিনিউ করতে পারতো না। আর মেজরিটি যারা ফান্ডার্স হইলে গিয়ে ও দেশ, আমরা ইউকে গভর্নমেন্ট, আমেরিকা, ইউরোপ, তো এরা তো তারা পয়সা খাটলেইছ না, আর there's no one's making up the gap. So একটা সিচুয়েশনের কিন্তু তারা সার দিনে আনোয়ারে ডিসম্যান্টল করতে দেয়। It is another tool of putting pressure on the Palestinian people. That's what it is. তারা একটা উদ্দেশ্যই লিখে দেন মানুষ এখান থেকে হরিয়া যাইতে গিয়ে, মানে এমন একটা অবস্থা তৈরি করা যে মানুষ হয় মরে যায় না হয় সরে যায়। ফইলে লিখে দেন গড় আইন শহরটি ডিস্ট্রয় করা, এবলা বাকি রয়েছে দেন খানি ফানি। এটা যদি কাট অফ হয়ে যায় যে মানুষের আর কোনো উপায় নাই, দেন তারা বাসালেই তখন আর জিগানো যাইব না যাইব, তারা ইজিপ্ট, তারা বর্ডার ভাঙে তারা ইনো যেতে এক্স্যাক্টলি। সাতরে আনরার বিষয়টা যেটা হলো যে প্যালেস্টাইন বলতে গেলে আনরা ইজ দ্য ডিফ্যাক্টো গভর্নমেন্ট, মানে মানুষের ওয়েলবিং এর দিক থেকে চিন্তা করলে, এবং বিশেষ করে ওয়েস্টার্ন এইড এজেন্সি যারা অপারেট করে গাজায়, এরা আনরার মাধ্যমেই করে, সেটাই কারণ ডাইরেক্ট অপারেট করার ক্ষেত্রে ইসরায়েলের অনেক বিধিনিষেধ আছে। তো এটা কতটুকু ভয়াবহ, মানে আনরা যদি ফাংশন করতে পারে না, সেই এটা মানে আপনার কাছ থেকে আমরা একটা ধারণা পেতে চাচ্ছি যে কি ধরনের ভয়াবহ হইতে পারে পরিস্থিতিটা। এটা অলরেডি তো খুব ভয়াবহ, অবশ্যই 30,000-এর মতো মানুষ মারা গেছে, মোর দেন 1 million পিপল মাল্টিপল টাইম forced to move. বাট এরপরেও আরো কতটুকু ভয়াবহ হইতে পারে আনরার যদি সাপোর্টটা না থাকে। সেটাই হচ্ছে কথা, কারণ আমরা এই যে একটু আগে আমি বলছিলাম যে বোধহয় যে ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলো শুধু লিপ সার্ভিস যে হচ্ছে, তার আরেকটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এটি। কিন্তু আন্ডার ফান্ডিং বন্ধ করে দেওয়া, তার কাজকর্ম চালাতে না দেওয়ার মতো পরিবেশ ক্রিয়েট করা, একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা, এই সব কিছুই হচ্ছে। এটা কি মানবতার সপক্ষে? এটা কি গাজার মানুষদের জন্য কোনো রকমের ভালো করার উদ্দেশ্য থেকে? নিশ্চয়ই না। আমরা সেটা জানি, যেখানে মানুষ মেরে ফেলা হচ্ছে সেখানে আর কোন ধরনের সার্ভিস তারা দিয়ে গাজার মানুষকে, প্যালেস্টাইনিয়ানদেরকে বা বিশ্বের মানুষদেরকে কিভাবে তারা রিএশিওর করবে যে না, তারা এখানে আসলে ন্যায়ের পক্ষে এবং সভ্যতার পক্ষে? এটা তো কোনোভাবেই সম্ভব না। আনরা এবং এরপর
তারা তো এফেক্টিভলি প্যালেস্টাইনিয়ান অথরিটিকে এর আগে ডিসমেন্টেল করে রেখে দিয়েছে। ইতিমধ্যে ভাগ হয়ে গেছে ওয়েস্ট ব্যাংক এবং এদিকে গাজা। তারপরে যা কিছু অবশিষ্ট ছিল যেভাবেই ছিল তাও এখন টুকরো টুকরো করে দেওয়ার মতো অবস্থা। সুতরাং আমরা তো এখন আমরা প্রতীক দেখতে পাচ্ছি, কিন্তু গোটা গাজাকেই তো তারা ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, আমরা একটু কল নিচ্ছি, আবার আসছি তারপর। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আপনার টিভির ভলিউম কমপ্লিটলি মিউট করে দিয়ে কথা বলুন। সালাম আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম বলেন, কোথা থেকে আমার নাম বলছেন, আব্দুল এবং মনির থেকে সংক্ষেপে বলতেছি। মন্তব্য কিংবা প্রশ্ন। না, এটা জেনেসিস হইতেছে, আর এটা তো কোনো ফেয়ার ফাইট না। কারণ এক সাইডে তো সব তো অস্ত্র আছে, হামাসের কোনো অস্ত্র নাই, এরা কোনো অস্ত্র নাই, মানে এরা লাগে তো তাল মিলিয়ে চলার কোনো অস্ত্র নাই। এর মানে তো অত আলোচনা হইতেছে যে অকুপেশন এটা লস্ট ইন ট্রানসলেশন হয়ে গেছে। All this land they occupied 67 of the West Bank, Gaza, they have no intention of leaving the occupied territories at all. East Bank, East Jerusalem, West Bank, Gaza. It was 19 by force Israel took in a surprise attack 6-day war. জি, এটা কোনো কেউ দাবি করে না they should leave them unconditionally. It's a non-negotiable. They took them by force. They should leave and they have no intention of leaving that. Plus, they are trying to annex them, although East Jerusalem has been recognized by the U.S. government as part of the capital of Israel. So this is being lost in translation. This demand should be met. They should leave unconditionally. তো আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই যে যুদ্ধের ভয়াবহতার কারণে অনেক মানে নন নেগোশিয়েবল ইস্যু বা কোর ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে No one is talking about that. They should leave this territory at the least. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ কলার। Yeah. ওয়ান অফ দ্য থিং একটা বিষয় আমরা যেটা আজকে আলোচনা করতে চাই, আমরা তো সবারই হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমরা সবাই এটার সেটাই। একটা এন্ড দেখতে চাই। মানবিক কারণে, ধর্মীয় কারণে আমরা কেউ আসলে এটাকে মেনে নিতে পারছি না, কিন্তু আমাদের করার সুযোগ খুব কম। তো আপনার কাছে জানতে চাইবো পূর্ণিয়া, যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন টাওয়ার হ্যামলেটসে, উদ্যোগটার ব্যাপারে আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে উদ্যোগটা কি, কেন আপনারা সেটা নিলেন? যে আমরা একটা পিটিশন আমরা কাউন্সিল আমরা তুলছি যেন প্যালেস্টাইনরে রেকগনাইজ করবার দেয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সো 2019 সালে শেফিল্ড কাউন্সিল তারা পয়লা কাউন্সিল ওদেশে তারা রেকগনাইজ করবার দেয়। রেকগনিশনের লিগে যেন একটা মোশন পাস করা দেন আমরা প্যালেস্টাইন আমরা রেকগনাইজ করি, এসে ফরেন অফিসে একটা চিঠি দেওয়া যেন ই শহরের জনগণে তারা সাইন দেনে ওদেশের সরকারে প্যালেস্টাইনরে স্টেট হিসাবে রেকগনাইজ করবার দেয়। সো ওই লিগে যেন এটা পয়লা বারো না শেফিল্ড সিটি কাউন্সিল এজেন্ট করছে। আর আপনি যদি টাওয়ার হ্যামলেটসের ইতিহাস দেখলে যেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অলরেডি সোমালিল্যান্ডের দেয় তারা মোশন একটা পাস করছেন যেন সোমালিল্যান্ড রেকগনাইজ করবার দেয়। ওকে, Somaliland is not a member of the United Nations, but তারা মোশন একটা পাস করছেন। তো একটা প্রেসিডেন্ট আছে। অলরাইট। সো আমরা there are many people of Somali origin যারা এটাকে অপোজ করে। আচ্ছা, সো জিনিসের লিগে যেন আমরা সো এর কারণে একটা পিটিশন আমরা তুলছি যেন ইন কনস্ট্রাকটিভ হিসাবে জেনোসাইড খেনে ওর যেন আপনি দেখতে পাবেন যেন তারা কোনো রাষ্ট্র নাই। এজনের যদি রাষ্ট্র থাকলে ইনস্টিটিউশনস আছে যেন আপনার পপুলেশন আপনি প্রোটেক্ট করতে পারবা, আপনি ইউনাইটেড নেশনসে যাইতে পারবা, প্লাস আপনার ইনস্টিটিউশনস আছে যেন পুলিশ আছে, মিলিটারি আছে, আপনি ডিফেন্ড করতে পারবা আপনার পপুলেশন। প্যালেস্টাইনও খেনে এই জিনিস ওর যেন তারা কোনো রাষ্ট্র নাই, 75 বছর ধরে তারা কোনো রাষ্ট্র নাই। এর কারণে তারার উপরে জুলুম করা ওর তারা এক জায়গা তাই আরেক জায়গা তারা দখল করা ওর। সো যদি তারা একটা রাষ্ট্র থাকে পहिले লিখে আমরা প্রেশার দিলাম আমরা সরকারের উপরে যেন এই কারেন্ট একটা জেনোসাইড একটা স্টপ করবার দেয়। আর যদি প্যালেস্টাইন রেকগনাইজ হয়ে যায় তো আর এই জিনিস আর হইতো নাই ওখানে লিগে। আর এটা খালি আমরা নাই, এটা লিগে যদি ইন্টারন্যাশনাল আপনি যদি দেখুন ইন্টারন্যাশনাল একটা এফর্ট চলে, আপনি দেখবা দেন ওদের IOC তাহিন 3 দেশ তারা চাইনার লগে তারা বয়া তারা প্রস্তাব তুলছেন দেন ইউনাইটেড নেশনসে নিবার দেয়। সাউথ আফ্রিকার লগে তারা কোঅর্ডিনেট করছেন দেন কোর্ট কেস আনবার দেয়। কোর্ট কেসের কোনো রেজলিউশন হয় না, এটা সিকিউরিটি কাউন্সিলে যায়। সিকিউরিটি কাউন্সিলে যদি একটা রেজলিউশন হয় না তারা
জেনারেল অ্যাসেম্বলি দিয়া Assembly-তে। তারা প্রস্তাব তুলবা যেন প্যালেস্টাইন রেকগনাইজ করবা তাই সো এটা একটা সাস্টেইনেবল একটা সলিউশন আর আমরা সেরকম দিন আমরা একটা প্রেশার আমরা বর্তমানে ডেভিড ক্যামেরনের উপরে দ্যাটস ওয়াই হি শিফটিং বিকজ একটা প্রেশার তুলা ওর দেন আমরা ফরেন অফিসার উপরে দেন প্যালেস্টাইন স্টেট রেকগনাইজ করা এবার দেয় আর আমরা এই যেন হামলেস হিসাবে যেটা আমরা শরীক হইতাম এই তো হিস্টোরিক এই পর্যন্ত আপনারা টার্মলেসের পক্ষ থেকে মানে কাউন্সিলের পক্ষ থেকে কি রেসপন্স পেয়েছেন? রেসপন্সিবিলিটি দেনে এটা রুলড আউট হইছে না আমরা ডিসেম্বর আমরা সাবমিট করছি আমি মনিটরিং অফিসার লগে মাতিছি মনিটরিং অফিসার কইছেন দেনে ইটস নট তারা রুল আউট করছে না Okay. নর্মালি পিটিশন তারা কই দেনে উই নট গোনা অ্যাকসেপ্ট ইট ওকে তারা পাবলিশ করছে না তার ওয়েবসাইটে আই ডোন্ট নো ওয়াই তার ওয়েবসাইটে সো আমরা যদি হামাই আমরা ধরুন ফরমুদের আমরা পিটিশন হলো ডিসেম্বর তাহিন বা তারা পাবলিশ করছে না পাবলিক পাবলিকে দেখতে পারবে সো আমরা কিতা করছি ইউনিল্যাটারালি আমরা কইছি আমরা উই গোনা কালেক্ট ইট ওকে আমরা নিজে খামনাই কাউন্সিলে কালেক্ট করব দা সিগনেচার আমরা ওয়েবসাইটে সিগনেচার কালেক্ট করব আমরা আমরা আপনি বলছেন যে মনিটরিং অফিসারের সঙ্গে মিটিং হয়েছে কিন্তু টার্মলেসের যে পলিটিক্যাল লিডারশিপ এদের সঙ্গে আপনাদের কোনো ইন্টারঅ্যাকশন No, it, as far as আমার যখন জানা এটা লিগাল ইস্যু এটা পলিটিক্যাল লিডারশিপ ওর ওয়েল আলটিমেটলি তো পলিটিক্যাল লিডারশিপের ডিসিশন তাই না? আমি বুঝি জানি তারা একটা they're not gonna reject it because Yeah, but অ্যাকসেপ্টও যদি করে না এটা যদি ডিসিশন হয় না I think তারা A sort of rejection then. না অ্যাকসেপ্ট তারা করছেন বা পাবলিশ করছেন না না, So- না, so দুইটা আমি- বিষয় আপনাদের তো আলটিমেটলি আপনারা একটা ডিসিশন চাচ্ছেন তাই না যে কাউন্সিলে একটা রেজলিউশন হোক এবং সেই রেজলিউশনে এটা পাস হোক যে প্যালেস্টাইনকে রেকগনাইজ করা হবে তাই না? যে- এবং এই ডিসিশনটা তো পলিটিশিয়ানরা করবে এটা তো অফিসাররা করবে আমরা টার্গেটে লিখি যদিও পাবলিশ হয় না যদিও কাউন্সিল এজেন্ডা তোলা হয় না আমরা ধরে রাখি আমরা টার্গেটে লিখি 20,000 সিগনেচার্স আমরা এক সপ্তাহ ভিতরে আমরা 1,000-এর উপরে আমরা তুলি লাইছি আমরা লিখি দেন দিতে আমরা 20,000 সিগনেচার্স আমরা তুলবো আমরা মানুষ লইয়া টাউন হলো যাইমু যারা লিডার্স আছেন এরারে আমরা পিটিশন দিমু আর প্রশ্ন তুলে হইব আপনার মত কিতা এবলা জনগণে তার মত দিছন আপনার মত কিতা তাছে সো আমরা we don't need Tower Hamlets Council to put it on the agenda. We know that it's a legal petition. They haven't ruled it out. আমরা গিয়া উইল জাস্ট প্রেজেন্ট ইট এন্ড নাও ইটস আপ টু দ্য পাওয়ার্স দ্যাট বি সাত্তার ভাই আপনার কি মনে হয় যে আমরা তো টার্মলেসে মানে টার্মলেস কাউন্সিলের একটা বিশেষ করে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন একটা হিস্ট্রি আছে জি। তাই না এবং একটা বিশেষ প্রেক্ষাপটেও বলতে গেলে সার্কামস্টেন্সের শিকার তারা নিজেরাও তো এইটা যদি ইলিগাল না হয় মানে কাউন্সিলের যদি অধিকারের বাইরে না হয় ইটস নট আউটসাইড দেয়ার পাওয়ার তাহলে কাউন্সিলের যে লিডারশিপ আছে তারা আরো মোর ফ্রাঙ্কলি ওপেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে না কেন আপনার কি মনে হয়? I mean, you can't speak for the council, but আপনি sure. as an observer, as a resident. আমার মনে হয় দিস টাইম যে প্যালেস্টাইন ইস্যুতে যে সমস্ত যে সিনারিওটা ক্রিয়েট হয়েছে ফ্রম রিভার টু সি এই যে ফ্রেজ এই যে স্লোগানটা পর্যন্ত এখন উচ্চারণ করা নিষিদ্ধ এটা কিন্তু কেউ মানতো না কিন্তু এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে যে মানুষজন এখন এটা ওপেন আপ হতে মুশকিল হয়ে যায় এবং আকারে ইঙ্গিতে কৌশলে নানাভাবে জিনিসটা হয়তো কেউ উল্লেখ করতে পারেন কেউ বলতে চান যে উই ওয়ান্ট ইসরায়েলিজ এন্ড প্যালেস্টাইনিয়ানস টু লিভ হ্যাঁ কিন্তু এই মোশন তো বলছে না এই মোশন কিন্তু এই দাবি করছে না যে রিভার্স টু দ্য সি প্যালেস্টাইন এরকম কোনো দাবি নাই না যে একটা রেজলিউশন নেওয়া হোক যে ইসরায়েল ইজ রেসিস্ট এন্ড রিভার এইটা নিয়ে এইরকম কোনো দাবি না দাবিটা হচ্ছে ইনফ্যাক্ট নট ইসরায়েল দাবিটা হচ্ছে যে প্যালেস্টাইনকে এবং এটার কোনো আলটিমেটলি লিগ্যাল ইফেক্ট কিছু পড়বে না প্যালেস্টাইনের উপরে না কারণ টাউন হামস তো একটা স্টেটহুড না না ঠিক আছে কিন্তু একটা পাবলিক প্রেসার এটা ক্রিয়েট করবে অন্তত এটা টাহামনেটসের মানুষের সেন্টিমেন্টটাকে প্রকাশ করবে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি যেটা বললাম আমি জানি না এই শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা এমন একটা ভীতিজনক পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে যেন এখন হামাস আমরা বলছি না কিন্তু এমনকি প্যালেস্টাইনের পক্ষে কথা বললেও যেন জিনিসটা অনেকে অন্য চোখে দেখবে অনেকেই নানাভাবে দেখবে এর মধ্যে এরকমের কোনো খুঁত বের করা যায় কিনা এবং কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা এই যে একটা পরিস্থিতি হয়েছে আমরা জানি এর আগে টার্মস কাউন্সিলের এখন যে পলিটিক্যাল লিডারশিপ তারা যখন এর আগে যখন ক্ষমতায় ছিলেন এই মেয়রাল সিস্টেমের পর তারা তখন কিন্তু টাউন হলে প্যালেস্টাইনের ফ্ল্যাগ পর্যন্ত তুলেছিলেন এইবার তুলে নি কিন্তু না এইবার তো
টাউন হলসে বিভিন্ন জায়গাতে ফ্ল্যাগ উঠেছে, রাস্তায় রাস্তায় না, ল্যাম্প ওটা তো পোস্টে পাবলিক উঠেছে, করেছে, ওটা তো টাহামলস করা। কাউন্সিল করেনি। আমি তারার পক্ষ আইদানে আমরা এই ফ্ল্যাগ তোলার বাদে তারা একটা পলিসি পাস করছেন দেনে আর কোনো দেশের ফ্ল্যাগ টাউন এটা কারা এই পলিসি পাস করলো? এটা আমরা Labour administration. প্রিভিয়াস মেয়র বা আমি যখন বুঝি দেনে কারেন্ট একটা লিডারশিপ তারা অপোজ করতে না, আই থিঙ্ক তারা ওয়েলকাম করবা দেনে 20,000 জনগণের একটা সিগনেচার আছে দেনে তারা একটা খাবার দিলা, So are you খাবার দিলা দেনে এই জিনিসটা are you saying that they're just not brave to be proactive now, just waiting for I think every little helps. I think everybody's waiting under to be pressure. forced, huh? Everybody's under pressure, and আমরা যারা কারেন্ট লিডারশিপ যেহেতু 20,000 মানুষের সিগনেচার দিছেন তারা বুক ফুলাইয়া কইতে পারবে না আমরা জনগণের We've লগে responded to আমরা জনগণের লগে, and that's politics. একটা বিষয় আমি যেটা টাচ করতে চাই, সাত্তার ভাইয়ের আলোচনায় বেরিয়ে আসছে, ইউ আর সেইং অ্যাজ ওয়েল, একটা আমরা আই থিঙ্ক সম্ভবত 2014 or 2016 under Ed Miliband's leadership, probably one of the I think the second or first Jewish person to lead Labour Party. Under his leadership, there was a motion in Parliament যেখানে 294 বা তার চেয়ে বেশি এমপি প্যালেস্তাইনকে ইউনিল্যাটারালি ইউকে রেকগনাইজ করুক, এরকম একটি মোশন পাস হয়েছিল এবং সেখানে অ্যাক্রস দ্য পার্টি এমপিরা ভোট দিয়েছে। সেই পরিস্থিতিকে আমরা এখন এমন একটা পরিস্থিতি আসছি যে অনেকেই কথা বলতেও ভয় পাচ্ছে এই বিষয়টা নিয়ে। এই যে বললাম যে ভীতিজনক একটা পরিস্থিতি। Do you think that there is a systematic erosion of political space or public space to discuss? I think আমরা Foreign Secretary David Cameron তাইনো কইছেন যে UK will have to unilaterally He's recognize mentioned that. Palestine. Spain, they said Spanish government unilaterally recognized. Right. Ireland has said unilaterally And recognized. I think Belgium also may have said that. Belgium, the European Union is saying we need to push forward. We can't wait for Israel. So the space is being created. So this is not. It's a effort. Well, I'm not just talking about the recognition. I'm saying Palestine issue. For example, clearly you can see the Hamlet's administration, as sympathetic as they are, they're treading it very carefully. I think you have to tread it carefully. Like the phrase "river to the sea." After the Likud party charter, Benjamin Netanyahu's party river to the sea tararino, but river to the sea only then exatino takta, then a bibino zati takta, and that's what I meant by racist colonial endeavor. If you look at certain political actors in Israel, they do uphold a racist endeavor, but I mean, the space is being created, and I think what it is I know there is pressure. I'm the councillor of pressure Hamas but সারা ওয়ার্ল্ডে দেখা যায় না, এটা একটা প্রাউড একটা জিনিস না। আর কোনো জায়গা প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ ফ্লাই করা না, হামলাত ফ্লাই করা না। আপনি টিকটকে দেখলে মিডল ইস্টের মানুষ আরো অনেক জায়গায় তো প্যালেস্টাইন ফ্ল্যাগ হামলাত বেশি অংশ মিডল ইস্টের মানুষ দেখলা সারা দুনিয়ার মানুষ দেখলা জনগণের সেন্টিমেন্ট হল কি প্যালেস্টিনিয়ানের লগে। and I think এই petition এটা হেল্প করবো আমরা current leadership to be part of that sentiment then আমরা নাই আমার জনগণ। সাত্তার ভাই, আপনাকে সেম প্রশ্ন যে আপনার কি মনে হয় যে আমরা মানে এই ইস্যুতে অনেকেই মানে এতটা স্বতঃস্ফূর্ত ফিল করে না, মন খোলে কথা বলতে যতটা আরো অনেক বিষয়ে মানুষ ফিল করে, এরকম একটা আবহ তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, ওটা তো তৈরি হয়েছে নিঃসন্দেহে। সেজন্যই তো অনেকেই অনেক কিছু বলতে পারছেন না খোলাখুলিভাবে, এবং বললেও খুব সতর্কতার সাথে যেন কোনোভাবেই আইন বিরুদ্ধ না হয়। এমনকি ডেমনস্ট্রেশন হলে পর্যন্ত পুলিশের ওয়ার্নিং আগে থেকে থাকে, এই বলা যাবে না, সেই বলা যাবে না, এই ধরনের অনেক কথাবার্তা। কিন্তু মানুষ মারা যাচ্ছে হাজারে হাজার, সেটা নিয়ে কথা বললে এবং আপনি যদি সিম্পাথাইজড হন, সেটা নিয়ে যদি আপনার ইমোশনকে আপনি এক্সপ্রেস করেন, সেখানেও যদি আইনের খড়গ নেমে আসতে চায় এবং নানা রকম আইনি বিধিবিধানে আপনার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, সেটা তো মানে ঠিক না। এটা তো আমরা সভ্যতার মধ্যে থেকে আমরা যদি এই ধরনের সভ্যতা বিরোধী কথা বলি, অবস্থান নেই। আইনের কথা বলি কিন্তু আইন বিরুদ্ধ অবস্থান। একটা মানুষের যদি প্রাণই চলে যায়, তারপর তার কি বাকিটা থাকলো? আমি কতটুকু ডিপ্লোম্যাটিক, আমি কতটুকু সিম্পেথাইজড, সহমর্মী, সমব্যথী, তাতে ওই মৃত মানুষটা তো কিচ্ছু যাবে আসবে না।
মানে আইন আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য না, তাই না? অবশ্যই, মানে মানুষের অবশ্যই। জীবন, রাইট। আমাদের সময় একদম শেষ। ভেরি ব্রিফলি অ্যান্ড লাস্ট ওয়ার্ড ইফ ইউ মে, যারা এই পিটিশনকে সাপোর্ট করতে চায় কিভাবে তারা সেই সাপোর্ট প্রকাশ করবে? আমরা ধরে রাখা বিভিন্ন দোকানে আমরা পিটিশন, সো লাস্ট উইক আমরা সাতবেলা 50 শপকিপার্স তারা পিটিশন নিয়েছেন, তারা হচ্ছেন তারা কাস্টমার তারা সিগনেচার লইবা। তারা লইবা। আমরা আরও একটা শপিং পারেড সামনে শনিবার করবো। আমরা যদি ওয়েবসাইটে গেলে bit.ly/palpetition.com ও টেলিগ্রাম আমরা URL আপনি গিয়া জহরতে পারবো। প্লাস ধরে রাখি আমরা পোস্টার আমরা লাগাইছি বিভিন্ন দোকানও, বাংলা প্লাস ইংলিশ। একটা QR কোড একটা আছে, আপনি যদি আপনার ফোনও যদি আপনি স্ক্যানিং করলে Okay. আপনি পিটিশন আপনি সাইন করতে পারবা। সোফা আমরা ধরে রাখি এক সপ্তাহের ভিতরে 1000-এর উপরে, আমরা এইম হইলে কি 20,000, and inshallah I don't see anybody opposing that in the town hall. I think তারা ওয়েলকাম করবা, যে দেখবা যে 20,000 জনগণে তারা একটা রায় দিচ্ছেন, দৌড়িয়া তারা এটার সমর্থন করবো ইনশাআল্লাহ। আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে আছেন, কমিউনিটির সঙ্গে আপনাদের উঠা বসা আছে, আপনারা কিভাবে মানুষকে ভয়েস দেওয়ার, এম্পাওয়ার করার চেষ্টা করছেন? হ্যাঁ, আমরা প্রতিটা মিডিয়া হাউস থেকে, মিডিয়া আউটলেট থেকে আমরা এই নিউজটা করতে পারি যে একটা সিগনেচার ক্যাম্পেইন হচ্ছে এই ইস্যুতে। এটা প্রকাশ করা যেতে পারে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা বিভিন্ন ইভেন্টে জিনিসগুলো উল্লেখ করতে পারি। আমি যেমন আগামীকালকে আমাদের প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে এটা বিষয়টা নিয়ে কথা বলবো, আমি উল্লেখ করব এবং প্রত্যেকে বলবো এখানে সিগনেচার করার জন্যে আমি আহ্বান জানাবো। এবং আমাদের এই মিডিয়া আউটলেটগুলোর মাধ্যমে এমনকি আমরা একটা ব্যাপক জানাজানির ব্যাপার আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। যেমন আমরা বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতেও কিন্তু এই খবরটা ছড়িয়ে দিতে পারি যে টাউন হ্যামিলসে এ ধরনের একটা নতুন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে প্যালেস্টাইনি জনগণের সমর্থন। এবং অনেকেই আছে যারা এখানের বাংলা মিডিয়া হয়তো ফলো করছে না, কিন্তু বাংলাদেশের বাংলা মিডিয়া সে ফলো করছে। সেটাই আমরা ফেসবুকে ক্যাম্পেইন করতে পারি, আমরা ইউটিউবে যার যার চ্যানেল থেকে আমরা এটা মানে প্রচার করতে পারি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা প্যালেস্টাইন নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রত্যাশা যে আমরা আর যেন এটা নিয়ে আলোচনা করতে না হয়, যদিও সেই প্রত্যাশা হয়তো আলটিমেটলি বাস্তবতা নিরিখে হয়তো সেই প্রত্যাশা অনেকটাই মানে অসম্ভব একটা প্রত্যাশা। তারপরে আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের আকুতি যে যাদের হাতে সেই ক্ষমতা আছে তারা যেন তাদের জন্য সুমতি হয় এবং আলটিমেটলি প্যালেস্টাইনের যে দুরবস্থা, প্যালেস্টাইনিয়ানদের প্রতি ইসরায়েলের যে আগ্রাসী বর্বর আচরণ, সেইটার জন্য একটা আশু সমাধান হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি যারা আছে তারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, তারা মানবতার পক্ষে দাঁড়াবে, তারা আইনের শাসনের পক্ষে দাঁড়াবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন জেনেভা, ইন হেগ, তারা অলরেডি শঙ্কা প্রকাশ করেছে যে ইসরায়েল যা করছে সেটা হয়তো একটা জেনোসাইড, এবং জেনোসাইড একটা আন্তর্জাতিক আইনের সিরিয়াস রকমের লঙ্ঘন। আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের দেশ যারা আইনের শাসন নিয়ে গর্ব করে বলে থাকে যে আমরা আইনের শাসনের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশ, আমাদের সরকার অন্তত আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে আপনাদের অবস্থান থেকে আশাহত না হয়ে বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে দাঁড়ানোর, সেই উদ্যোগগুলোকে সাপোর্ট দিবেন। বিশেষ করে আমরা দেখলাম যে একটি পিটিশন টাওয়ার হ্যামলেসের বাসিন্দাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনারা চেষ্টা করবেন সেই পিটিশনটিকে যেন সাপোর্ট করা হয়। আপনারা সাপোর্ট করলে তখন পলিটিক্যাল লিডারশিপের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আমাদের অনুষ্ঠান যে প্রান্ত থেকে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।